This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করে তবেই আমি আমার দু একটি কথা বলবো। যাদের ছাড়া দেশ চলে না, যাদের ছাড়া বিশ্ব চলে না, সেই সমস্ত মনীষীদের ছবি নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, রঘুনাথ মুর্মু, নজরুল ইসলাম, বিরসা মুন্ডা, গান্ধীজি জাতির জনক, বাবা সাহেব আম্বেদকর, সংবিধান প্রণেতা, বিরসা মুন্ডাদের ছবি, সিধু কানু দহর এবং স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, যাদের ছাড়া বাংলা চলে না, বিশ্ব চলে না, সবাইকে প্রণাম জানিয়ে, আর বিশেষ করে আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা এসছেন যারা দেশের ভবিষ্যৎ, জাতির গর্ব, বাংলার গর্ব, বিশ্ব বাংলার গর্ব, তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ রইল। আমার ঘরের মা লক্ষ্মী, আমার ঘরের মা সরস্বতী, আমার ঘরের মা বিদ্যাবতী, আমার ঘরের মা দময়ন্তী, আমার ঘরের মা ঝান্সি রানী লক্ষ্মীবাই, আমার ঘরের মা অহল্যা দেবী, আমি সবাইকে জানাই রুকসানা, হাসদা, টুডু, মান্ডি থেকে শুরু করে, মাহাতো থেকে শুরু করে সকলকে, সকল পরিবার, সকল জনজাতি, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা জানেন 9 তারিখে ইন্টারন্যাশনাল ট্রাইবাল ডে আছে, সারা বাংলা জুড়ে পালন হবে। এটা আমরা 4 দিন ধরে করব। আমি ঝাড়গ্রামে উদ্বোধন করে দিলাম আজকে 7 তারিখে, কিন্তু এটা চলবে 7, 8, 9, 10, 4 দিন ধরে বিভিন্ন জেলায় চলবে। তাই আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে জানাই আমাদের অনেক অনেক জয় জোহার এবং অনেক অনেক প্রণাম ও সালাম। আগামীকাল সম্ভবত 22শে শ্রাবণ, আমরা আজ থেকেই শুরু করি, তার কারণ রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন, কালকে মৃত্যু দিবস। এটা একদিন বলে নয়, প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মনে, প্রতি অন্তরে, প্রতি প্রান্তরে, প্রত্যেকটা দিনই আমরা তাদের স্মরণ করি। তাই 22শে শ্রাবণ আগামীকাল সবাইকে আমরা বিশ্বকবির যে ভালোবাসা, জাতীয় সঙ্গীত, বিশ্বকবির বাংলার মাটি বাংলার জল, সব কিছুকে স্মরণ করে সবাইকে বলবো শ্রদ্ধার সাথে পালন করতে। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস আছে, এটা আমরা বছরে মার্কিং করে দিয়েছি। সব স্কুল কলেজগুলো নিশ্চয়ই পালন করবেন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, শুভেচ্ছার সাথে। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই, আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যেভাবে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলার শুধু 3 লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট, যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি, 3 লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন।
আমাদের 94টা সোশ্যাল স্কিম আছে, যেটা পৃথিবীতে আর কোথাও নেই। সেটা আজকে করা হলো, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। যারা আমার কন্যাশ্রী মেয়েরা আছে, জেনে রাখুন 2013 সাল থেকে এটা আমার মাথায় এসছিল। তারপরে কন্যাশ্রী ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তখন শুধু স্কুলে ছিল। তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম, মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না, ওদের পড়তে দিন, ওদের বড় হতে দিন, ওদের শিখতে দিন। মনে রাখবেন, ইউনাইটেড নেশনসের পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিল। কন্যাশ্রী প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা, তারা পায় শিক্ষাশ্রী, যারা ওবিসি মেধাশ্রী, এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ। এছাড়াও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। আর কন্যাশ্রী তো ফেজ 1 স্কুল, ফেজ 2 কলেজ, ফেজ 3 ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপর 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ পাইলট হতে চায়, তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে, সেই জন্য এগুলো সরকারি স্কিম। শিক্ষাশ্রী যারা আছেন, তপশিলি বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, আপনারাও কিন্তু 20 লক্ষ টাকা করে পেতে পারেন আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য। আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও, যেমন সবার জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি। আজকে আপনারা দেখবেন অনেকগুলো রাস্তা, বলতে তো পারলো না, ঝাড়গ্রাম বিনপুর 1 নম্বর ব্লকে ঝাড়গ্রাম সেবায়তন বৈতা ধেরুয়াঘাট রাস্তায় মান উন্নয়ন 43 কোটি 68 লক্ষ টাকা দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল। নতুন কেশিয়ারি সাকরাইল ব্লকে হাতিগেরিয়া কুলটিকড়ি রোহিণী রোগড়া রাস্তার উন্নয়ন 34 কোটি 11 লক্ষ টাকা উদ্বোধন হয়ে গেল প্রকল্প। বিনপুর 1 ও 2 ব্লকে দহিজুরি বিনপুর শিলদা হাতিয়ারি রাস্তার মান উন্নয়ন 26 কোটি 58 লক্ষ টাকা 58 লক্ষ টাকা। ঝাড়গ্রাম ও জামবনি ব্লকে ঝাড়গ্রাম জামবনি রাস্তার উন্নয়ন 20 কোটি 25 লক্ষ টাকা হয়ে গেছে। সাকরাইল ব্লকে সাকরাইল রোহিণী থেকে ভালুকা বাসডি পর্যন্ত রাস্তা 6 কোটি 83 লক্ষ টাকা। সাকরাইল ব্লকে গুপ্তমণি সাকরাইল কুলটিকড়ি রাস্তার মান উন্নয়ন 15 কোটি 41 লক্ষ টাকা। নয়াগ্রাম ব্লকে রাস্তা নির্মাণ 6.5 কোটি টাকা। নয়াগ্রাম ব্লকে বালিগাড়িয়া মার্কেট থেকে পাঁচকাহানিয়া ভায়া ডোকরা সারিপুরা ঘোড়াতারিয়া পর্যন্ত রাস্তা নির্মাণ 6 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও ঝাড়গ্রাম সাবস্টেশন করা হলো পাওয়ারের জন্য বিদ্যুতের। ঝাড়গ্রাম 1, ঝাড়গ্রাম 2, সাকরাইল, লালগড় এগুলোতে বিভিন্নভাবে কাজে লাগানো হলো। এছাড়াও পানীয় জল প্রকল্প, নয়াগ্রাম পানীয় জল প্রকল্পে 74 কোটি টাকা 95 লক্ষ টাকা যেটা হয়ে গেছে। এগুলো তো উদ্বোধন হয়ে যাওয়া, যেগুলো কাজটা হয়ে গেছে, যেটা আজকে উদ্বোধন হলো। এছাড়াও মনে রাখবেন জামবনি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, সাকরাইল, বিনপুর 2 নম্বর ব্লকে 10টি পানীয় জল প্রকল্প করা হলো 47 কোটি 69 লক্ষ টাকা দিয়ে। তাছাড়াও ক্ষুদ্র সেচ প্রকল্প ঝাড়গ্রাম, নয়াগ্রাম, সাকরাইল, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1 এবং 2, জামবনি ব্লকে পুকুর খনন, চেকডাম সংস্কার সব কিছু মিলে 8 কোটি 72 লক্ষ টাকা খরচ হলো। এছাড়া আরও অসংখ্য রাস্তা, স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম, সায়েন্স ল্যাব, কিচেন, ডাইনিং হল, পানীয় জল প্রকল্প, সোলার লাইট, কমিউনিটি হল, ছাত্রছাত্রীদের হোস্টেল সংস্কার, মার্কেট কমপ্লেক্স, হাইমাস্ট লাইট, বাস স্ট্যান্ড সহ অনেক প্রকল্প করা হয়েছে। এবং আজকে শিলান্যাসও হয়েছে অনেক। মনে রাখবেন শিলান্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে। 157 কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে, যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেজে উঠবে এবং তাতে
স্বাস্থ্যকেন্দ্রও আছে, অ্যাডিশনাল ক্লাসরুমও আছে, রাস্তাও আছে, সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামও আছে, অনেক কিছু আছে। বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না। দু একটা ইম্পর্টেন্ট বলি, যেমন গোপীবল্লভপুর 2 ব্লকে রানাটুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 21 কোটি 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। নয়াগ্রাম ব্লকে নিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ধুমসাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে, 16 কোটি 28 লক্ষ। বিনপুর 2 নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত রাস্তা নির্মাণ, 13 কোটি 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জামবনি রাস্তা, পারিহাটি জামবনি ফেকেঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন, 9 কোটি 41 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিনপুর 2 নম্বর ব্লকে আর বলবো অনেক আছে। বিনপুর ব্লকের বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ, গোপীবল্লভপুরের নাকড়া থেকে কোলাশেল ভায়া তালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ, নয়াগ্রাম ঝাড়গ্রাম জামবনি ব্লকে 3টে সেতু নির্মাণ, বিনপুর 2 নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া ভাদ্রি ভায়া চন্দনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ। এছাড়াও ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, জামবনি ব্লকের অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে, তাতেও দেওয়া হয়েছে 23 কোটি 13 লক্ষ টাকা। এছাড়াও স্বাস্থ্য প্রকল্পে বিনপুর 1, ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর, জামবনি, সাকরাইল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, এর জন্য 12 কোটি 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে, বিনপুরে 1টি, বিনপুর 2-এ 1টি, গোপীবল্লভপুরে 2টি, ঝাড়গ্রাম ব্লকে 5টি নতুন স্বাস্থ্য ভবন নির্মাণ হচ্ছে, তার জন্য দেওয়া হয়েছে 7 কোটি 12 লক্ষ টাকা। তপসিয়া গ্রামীণ হাসপাতাল, নয়াগ্রাম গ্রামীণ হাসপাতাল, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালে 3টি ব্লকে পাবলিক হেলথ ইউনিট নির্মাণ করা হয়েছে। এছাড়াও একলব্য স্কুল ক্যাম্পাসে কর্মী আবাসন নির্মাণ 3 কোটি 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিনি ইনডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম, বিনপুর 2, গোপীবল্লভপুর 3টে করা হচ্ছে। প্রচুর আছে, প্রচুর। ঝাড়গ্রাম উন্নয়নে সেজেছে। এছাড়াও বিদ্যুৎ চালিত পানীয় জল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, জাহের থানের সীমানা প্রাচীর, আমরা ইতিমধ্যেই প্রায় 1000-এর ওপর জাহের থান, মাজিদ থান প্রাচীর আমরা করে দিয়েছি এবং আমরা আগামী দিন আরও করব। সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি, সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে। এছাড়াও সারা বাংলা জুড়ে আমাদের পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে 8000 কোটি টাকা খরচ হচ্ছে। 80,000 বুথে একদিন করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন। আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে। কালকে পর্যন্ত 2555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান, সেদিন মনে রাখবেন তার 2 দিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প 60 দিন ধরে চলবে, 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি, কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে,
যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে, আমি নেতায় গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। আজকে গেলে চিনতে পারবেন না। এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে, আর একটা ট্রাকওয়ালা, লরিওয়ালা একটা ড্রাইভার, সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে। হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে, মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে। আমাদের বলছে যাও না, যাও, এবার বুঝবে। আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে। আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি, আমরা কত তাড়াতাড়ি আসতে পারি, এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্য উদ্ধার। এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন, অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন। আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়ে যে রাস্তাটা মুকুটমণিপুরে যায়, এত সুন্দর রাস্তা আমি অযোধ্যা পাহাড়েও দেখেছি। একদম ঢেউ খেলানো রাস্তা, মনে হচ্ছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, এত সুন্দর। এগুলো ট্যুরিজম সার্কিট হয়েছে। কনক দুর্গা মন্দির থেকে শুরু করে আমি নিজেও গিয়েছিলাম, তাদের উন্নয়নও আমি করেছি। এবং কনক দুর্গা মন্দির থেকে একেবারে রাজবাড়ি সংস্কারের যে কটেজ তৈরি করা থেকে শুরু করে অনেক জায়গা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না, আজকে মানুষ কত খুশি, কত দোকান হয়েছে ঝাড়গ্রাম টাউনে। আমি ডিএমকে একটা বলবো, এখানে সিএসও আছে, এখানে অনেক মানুষ আছে যারা রায়তি পরিবারের দীর্ঘদিন আছে। ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে, কিন্তু ওরা পাট্টা চায় না, ওর রায়তি সম্মানটাই চায়। তো আমার কি অসুবিধে? আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন? আলু আলুতে খাই, পটল পটলে খাই, আবার আলু পটলের তরকারিও খাই। সুতরাং যাদের রায়তি জমির ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক। এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য, মেনশন করে দেওয়ার জন্য। পর্যটন, সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি টিচার, অলচিকি ডিকশনারি, অলচিকি ভাষায় কথা বলা, বই তৈরি করা, শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায়, সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। কুর্মি ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে, যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক, যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে। কিন্তু কুর্মিও একটা ভাষা, তাদের কুর্মালি, তাদেরটা সার্ভে হচ্ছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের বলি, মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছে। এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির ছেলেমেয়েরা, এখানে আর্চারি একাডেমির ছেলেমেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি, এবং তারা পুরস্কার নিয়ে আসছে। আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে, যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি। এবং এটা দায়িত্ব আমাদের ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টকে টেক আপ করে দেখা। এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিল, যারা খেলাধুলো করে আমার কাছ থেকে কিটস নিল, তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সে তো নিজের পায়ে দাঁড়াবে। তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান। মেয়েরা আজকে কোনো, মনে রাখবেন, কারো উপর নির্ভরশীল নয়, তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে, দেশ চালাতে পারে, প্লেন চালাতে পারে, রেল চালাতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটা সার্ভে করেছিলাম, আমার গর্ব হচ্ছিল দেখে। কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আমার দেখতে খুব ভালো লাগে। সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে।
মা বোনেদের আমি রিকোয়েস্ট করব, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই, ওদের নিজে পায়ে দাঁড় করান। ওরা সমাজের মেরুদণ্ড, ওরা সমাজের সংস্কার করবে, ওরা দেশকে গড়ে তুলবে, ওরা বাংলাকে গড়ে তুলবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে। আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কিনা। আমি আগে মেয়েদের সাইকেল দিতাম, তখন সেই ছেলেটি সম্ভবত 5 ক্লাসে পড়তো। আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল, দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে, মেয়েরা পাবে না? এই মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? ওর কথাটা আমার মনে লাগলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম। ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। ক্লাস 9-এ উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে। আজকালকার ছেলে মেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস, যাতে পড়াশোনা শিখতে পারে, আজকের টেকনোলজি জানতে পারে, সেই জন্য 11 ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন, যেটার নাম তরুণের স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বই। তরুণের স্বপ্ন, একটা করে স্মার্টফোন প্রত্যেকে পাবে। সুতরাং পিতামাতারা, অভিভাবকদের কাছে, আমার গুরুজনদের কাছে আবেদন থাকবে, ওদের কিচ্ছু দিতে হবে না, আমরা দিয়ে দেবো। আর ভাত রেশন ফ্রি, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি। আজকে স্কুলে যে ড্রেসটা দেওয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায়। আজকে প্রায় 5 কোটি মিটার লেন্থের কাপড়, আর এতে কয়েক কোটি কর্মদিবস তৈরি হয়। চিন্তা করবেন না। আর যখন এদের 25 বছর বয়স হচ্ছে, কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। এই 18 বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে, কলেজেও পাচ্ছে, স্কুলেও পাচ্ছে, ইউনিভার্সিটিতেও পাচ্ছে। তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ, যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে। কোনো জনজাতি, কোনো জাতি, কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয়। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে চলি, এক কথা বলি, এক পথে চলি। যারা কুৎসা করে করতে দিন, কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায়। ভালো কথা ভাববেন, ভালো কথা চিন্তা করবেন, নির্মাণমূলক কথা, কল্যাণমূলক কথা চিন্তা করবেন। দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। এই যে আমাদের আশা ICDS এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্ট কার্ড, স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার।